উষাপানি আত্মা দিয়েছি মেনকার গর্ভে, অনিরুদ্ধর আত্মা দিব সনিকার গর্ভে। ওই তো সনিকা যেন পালঙ্ক নিদ্রা যায়, তাই এই আত্মা সনিকার গর্ভে প্রেরণ করলাম। পূর্ব দিকে সূর্যদেবী উদিত হয়েছে, তাই আজ আমায় দক্ষিণী পাটনে বাড়িতে যাত্রা করতে হবে। তা তো সরে গো, সরে গো, সরে গো, নিদ্রা ভঙ্গ করো, সরে গো। নিশি প্রভাত হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই, চেয়ে দেখো সরে গো, চেয়ে দেখো, পূর্ব দিকে সূর্য তো উদিত হয়েছে। তুমি তো কথা দিয়েছিলে ওগো, একটি নিশিকাল প্রভাত হলে পূর্ব দিকে সূর্যদেব উদিত হলে হাসি মুখে বিদায় দেবে। যাত্রা করবো আমি দক্ষিণী পাটনে। সত্যই বলেছ? হ্যাঁ, এ কথা আমি তোমায় বলেছিলাম। অবশ্য, কিন্তু চলো আজ দুজনাই গঙ্গা স্নান করে এসি, পবিত্র হয়ে দুজনাই আজ আমি তোমাকে হাসি মুখে বিদায় দেব। অতি উত্তম কথা মহারানী, সরে গেই। চলো একদিকে পবিত্র গঙ্গা জলে স্নান করে আমি দেব আদ্যা শক্তি মহামায়া চণ্ডিকার চরণে পুষ্প নিবেদন। তারপরে আমি এগিয়ে যাব দক্ষিণী পাটনে। দাস দাসিনী এগিয়ে যাবে গুঞ্জুরিয়ার ঘাটে, এক এক নিচে সারিবদ্ধ ভাবে রয়েছে। নৌকা চুম্বন করবে হাসি মুখে। এসো সরে গেই, এসো এসো। প্রতিনিয়ত যখনই আমি কোথাও যাত্রা করি আদ্যা শক্তি মহামায়া চণ্ডিকারের চরণে পুষ্প নিবেদন করি, তাই তো আজ আমি আমার আদ্যা শক্তি মহামায়া চণ্ডিকারের চরণে পুষ্প নিবেদন করি। আমি যাত্রা করব সেই দক্ষিণী পট। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। সর্বমঙ্গল মঙ্গলে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে নমঃ নমঃ নমঃ। ওম সরস্বতী ষষ্ঠী বিনাশনং শক্তি ভূত সনাতনে পুরাশ্বরে গুণময়ী নারায়ণ নমস্তুতে নমঃ নমঃ নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুবে পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ পুরাণে দীনবন্ধু জগৎপতে ওম ঈশ্বর গোপিকা বন্ধু নাথ নমস্তুতে নমঃ নমঃ নমঃ। ওম জ্ঞান দিগ্ব্রহ্মস্য জ্ঞানাঞ্জন শলাকয় চক্ষুরং মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম কালী কালী মহাকালী কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী নারায়ণী নমস্তে নমঃ নমঃ নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে নমঃ 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 নমঃ। চণ্ডধর মা এসেছি জননী, লহু লহু জননী লহু, প্রথম সন্তানের লহু ভক্তিপূর্ণ প্রণামী জননী। চণ্ডধর মাগো আমি যে তোমার সীমা নই চাঁদ। কেন মা? চিনি দিল নারী আমি অচিনা নারীর কণ্ঠস্বরী, তবে কি তুমি আমার আত্মা শক্তি মহামায়া চণ্ডীকা নও? না চাঁদ। মাগো জানি বাজার মায়ের কাছে সন্তানে যদি অপরাধী করে থাকে, মায়ের কাছে সন্তানে কখনো বেশি হয় না। মা আমি তো তোমার কাছে কোনোদিনই কোনো অপরাধী করিনি, কিন্তু কেন কেন অভিমান করে শুধু মারাই? আমি তোমার মা নই চাঁদ, আমি তোমার মা নয়, আমি তোমার পাদসপদে কোনোদিনই কোনো অপরাধী করিনি জননী। চণ্ডধর হ্যাঁ মাগো আমি যে আত্মা শক্তি মহামায়া নই চাঁদ। সত্যি কি আমি তবে আত্মা শক্তি মহামায়া নয়? না। তবে কোন নারীর আবির্ভূত আমার আত্মা শক্তি মহামায়া চণ্ডীকারে ঘটে? চণ্ডধর নারী কণ্ঠ করলে না সমান করতে পারে চাঁদ। কোন দেবী রয়েছে তোমার চন্দ্রবক্ষ নগরী, কণ্ঠ ভেদ করে
ভুবনে সমান করো শিব দুহিতায় শিব দহিত পাতাল বাসিনী অতুল বসরে নাগের জননী নাগের জননী ব্রাহ্মণ ব্রাহ্মণ বিশ্ব ছক্কা ছিনারি করে ঠান্ডা ভাতারি ধরে মহাজ্ঞান নিয়েছিস ধরে এখন এসেছিস বোঝে সঙ্গ পরিবার দল বিসর্জনে চন্দ্রধর তবে ওই বিসর্জনে আকাশ পথ থেকে একটিবার নেমে ওই বড় প্রদর্শনী এসেছিস আমার মায়ের ঘটে আবির্ভূত হয়েছিস দেব দেব পুষ্পাঞ্জলি দেব তবে ইতিহাসের পাতায় ব্যবধান হয়ে থাকবে ওই গজের পুত্র ওই চন্দ্রধর বলিকের পুষ্পাঞ্জলি ওই একটিবার নেমে ওই আকাশ পথ থেকে নেমে চন্দ্রধর তোমার ওই হিতাল দৃষ্টি থাকলে যে আমি তোমার কাছে আসতে পারবো না বিসর্জনী মরিয়া মরিব কানে যাইব রসতালে কভুনা পুজিবই আমি কানে দিচ্ছি আমি ফেলবো যদি পুজো নিতে হয় তবে আকাশ পথ থেকে নেমে সর্বমুখ সমরে দর্শন দেই আমি হস্ত ভরে নই আমি থালা ভরে পুষ্প দেব তোর চরণে সত্যি বলছো তুমি আমার চরণে ভক্তি ভরে পুষ্পাঞ্জলি অবশ্যই দেব আমি তবে চাঁদ ঘটে আমি অধিষ্ঠান হয়েছি এবার দাও ভক্তি ভরে আমার চরণে পুষ্প অপরূপারো দেখিতে যেন মনে হয় স্বর্গের অপসরী উদিত হয়েছে বড় স্বরূপ তবে দেব দেব কানি দেব আমি তোর চরণে পুষ্প দেবই তবে হস্ত ভরে নয় তোকে ভক্ত দেব আমি ওই থালা ভরে ওই আমি পুজিবারে ছেগ মুড়ি কানি বেটি পুজিবারে পুজিবারে ছেগ মুড়ি কানি বেটি পুজিবারে ভক্তি ভরে আমার আচরণ পুষ্প জল নেব বলে চাঁদ তুই অপমান করেছিস যতবারই আসবে ততবারই পাবি শুধু অবগত ঘৃণা শুধু তাই নয় কি চাবি লাইছনা আর পাবি গৌরব চাঁদ জন্ম নিতে এত ধর্ম যতবার আসবি পাবি অবগত ঘৃণ লক্ষ্যই উৎকর ছড়ি পুষ্পের পরিবর্তে পাবি শুধু কোটিশ্বরের পুত্র যাতে এই কর্ম করো তুমি কে করতে পারো ধরে নিয়েছিস ছয়টি সন্তান ধরে নিয়েছিস সোজা ধনন্তরী লক্ষ্যের বাগান পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিস আমার চম্পকের নগর পেয়েছিস পাবিনা চন্দ্রধর আমার জন্য পুষ্পাঞ্জলি দাও কখনো নয়
হাসতে হাসতে মৃত্যুতে বরণ করবো, তবু তোর মতো ওই কাল সাবিনীর চরণে আমি পুষ্প দেব না। চন্ডধর, মনে রাখ চন্ডধর, স্বর্গ হইতে এসেছে মর্ত থামি পুজো পূজারির জন্য তোর ওই রাঙা হস্তে আমার রাঙা চরণে পুষ্প। সময় রয়েছে রাজা, দে আমার চরণে পুষ্প জল। তোর মঙ্গল হত্যই আকাশে যদি পূর্ব থেকে সূর্যদেব উদিত হয়, সত্যই যদি সন্ধ্যা রাত্রে আকাশে চন্দ্র উদিত হয়, তবে আমার চরণে পুষ্পাঞ্জলি পাবি না। পূর্ব থেকে সূর্যদেব যদি উদিত না হয়, পশ্চিমে উদিত হই, তবে আমি দেব পুষ্প। পারবে? ওই সূর্যদেবকে পূর্ব দিক থেকে যদি পশ্চিমে উদিত হতে পারিস, তবে দেব পুষ্প। মহাদেবের কন্যা আমি, নাম বিশ্বহরি, সকলের স্বর্গমর্ত পাতাল দেবাদিদেব মহাদেবের জ্যেষ্ঠ পুত্র আমি রাজা চন্দ্রধর মহাদেবের পুজো করি তাহার জন্য। কি করবি বেটি, কি করবি? একদিকে তুই যেমন মানুষ কন্যা দেবাদিদেব মহাদেবের একমাত্র ওই কাল সাবিনী দেবী মরস হয়, আর একদিকে দেবাদিদেব মহাদেবের জ্যেষ্ঠ পুত্র ওই রাজা চন্দ্রধর বনে পুজো করো চরণে, কখনো নয় ওহে সদা মঙ্গল হইবে তোমারি। পুজো করো চরণে, ওহে সদাগর মঙ্গল হইবে তোমারে। দেবতার চরণে অবশ্যক। তবে আমি দক্ষিণ পাটনে বাণিজ্যে যাত্রা করেছি, দেখা হবে ওই কালীদহের জলে। সে কি চাঁদ সদাগর কি আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে না? চাঁদ যদি পুজো না করি ধরার মুখে হবে না আমি বিশ্রাম দাও। তাই বিলম্ব করবো না, ছুটে যাবো এই মুহূর্তে সিজুয়ান ধামি। বলো রানীমা। সত্যই গো, সত্যই বলেছে রানীমা। সবাই মিলে চল আজ সেই ডিঙা পুজো করব। তাই হবে গো। এই কি হয়েছে? ওই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, বেলা চলে গেল। আরে তাড়াতাড়ি তো যাচ্ছি, না বসে গেছিলাম। তাড়াতাড়ি চুম্মা টুম্মা দিয়ে দে। আরে বাবা চুম্মা না, চুমন করতে হবে, চুমন। আরে ওইটাই রে পাগলি, কবে তুই বুদ্ধি হবে রে? আরে বাবা তোর তো নাকের নিচেই বুদ্ধি। কি হয়েছে? চলে যাচ্ছি, ভালো করে থাকি। বলো রানীমা। সবাই মিলে ডিঙা পুজো করি, কেমন? বেশ। হ্যালো, ও ডিঙা পুজিব 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 গো, ওই না সদাগরের 14 ডিঙা পুজিব গো, ডিঙা পুজিব 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 গো, সদাগরের 14 ডিঙা পুজিব গো।
করিস রে? ও রানীমা, দেখেন তো কিভাবে ফেলেছে আমাকে। কেন কি হয়েছে? নাচতে গিয়েছি আর ফেলে দিয়েছে আমাকে। অনেক ব্যথা পেয়েছি। সদাগর ওরে বহিন বেটি কোনটা ব্যথা হয়েছে? আজ ডিঙা পূজন সকলই করেছি। সদাগর ওগো সদাগর, আজ আমরা সকলে মিলে এই ডিঙা পুজো করেছি। মহারানী সরে গেল, নখচুমন হয়ে গেছে সরে গেল। আচ্ছা বলো তো, সরে গেল। তুমি যে যাবে বাণিজ্য করতে, হ্যাঁ অবশ্যই। কতদিনের মতো? যখন আমরা জাতিতে ঘুরে যত তাড়াতাড়ি পারবো অতি শীঘ্র দক্ষিণ পাটক যাত্রা সমাপ্ত করে ফিরে আসবো এই চম্পকনগরে। কি বললে? হ্যাঁ দ্বাদশ বছরের জন্য যাবে তুমি অবশ্যই। বাণিজ্য করতে? না, না, দ্বাদশ বৎসরের যাবো এ কথা সত্য, কিন্তু যদি পরে তার পূর্বেই ফিরে আসবো, আমি কথা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ সরে গেল। ওগো সরে গেল। আজ এই চম্পকনগর পরিত্যাগ করে তুমি চলে যাবে বাণিজ্য করতে, হ্যাঁ অবশ্যই। কিন্তু কিন্তু এই চম্পকনগরে আমি একা কেড়ে থাকবো? সরে গেল। হাসালে আমায় হাসালে। তুমি কেন একা থাকবে? রয়েছে আমার একমাত্র মহামান্য মন্ত্রী কাকু রয়েছে, দাসদাসীগণ রয়েছে, সারা চম্পকবাসী রয়েছে। জানো বেরে জানো সদাগর, বলো সরে গে। এক এক করে 6টি পুত্রকে হারিয়ে হ্যাঁ, আজ আমি আমার এই চম্পকনগরে চম্পকনগরে। আমি যে মা হারা হয়ে আছি। আমার এই চম্পকনগরে আমার 6টি পুত্র বিনে আমাকে কে আর মা ডাকে গো বলো? সরে গেল। সবাই আমাকে মা বলে ডাকে, কিন্তু 6 পুত্রের সকাল যে আমি ভুলতে পারি না গো। এক এক করে যখনই আমাদের 6 সন্তানই ছিল এহলোকে পরিত্যাগ করে পরলোকে গমন করেছে, ভুলে যাও সরেকা, ভুলে যাও। হ্যালো হ্যালো, আজ যেহেতু আমি দক্ষিণে পাটনে বাড়িতে যাত্রা করেছি সরেকা, আজ শুভ সময়ে যদি এইভাবে নয়নে বাড়ি ঝরো, তবে তো আমার যাত্রারই অমঙ্গল হবে সরেকা, আমার যাত্রারই অমঙ্গল হবে সরেকা। ও স্বামী গো, হ্যালো বাণিজ্যতে তুমি যেও না।
বাণী যেতে যেও না স্বামী গো বাণী যেতে তুমি যেও না আমি তোমায় করি মানা যেও না চরণ ধরি বিনয় করি শোনো একটিবার চেয়ে দেখো সরিকা এক এক করে 14 ঢিঙ্গে 70,000 বাজি বাজি সকলে রয়েছে আমার গুঞ্জুরিয়ার ঘাটে তোমার সঙ্গ সঙ্গে আজ শুভ সময় যদি এইভাবে নয়ন বাড়ি ঝরো তবে যে আমার যাত্রা অমঙ্গল হবে সরিকা তোমার এই যাত্রাপথে আমি তোমায় বাধা দেব না এই নয়ের জল মুছে মনকে আমি পাষাণ করে আমি তোমায় হাস্যমুখে বিদায় দেব কিন্তু তোমায় একটি কথা বলি আজ আমরা দুজনায় যে মিলন হয়েছিলাম যদি আমার গর্ভে কোনো সন্তান সত্যি বলেছো সরেকা সত্যি বলেছো আনন্দের সহিত হয়তো আমি বিস্মরণ হয়ে গিয়েছিলাম আজ আমাদের প্রহরে যে প্রেমালা গর্ভে যদি সন্তানের আশা হয়তো আমি বিস্মরণ হয়ে যেতে পারি তাই যেহেতু আসনের শুক্লা পক্ষে বিজয়া দশমী হওয়ারে আমাদের হচ্ছে প্রেমালা যদি তোমার গর্ভে সন্তানে জন্মগ্রহণ করে তবে রাখবে পুত্র সন্তানে হলে ধর দিয়ে নাম রাখবে আর যদি কন্যা সন্তানে জন্মগ্রহণ করে তার কি নাম রাখবে তবে সব দিয়ে নাম রাখবে তাই হবে তবে আসি তুমি আমায় একখানি প্রমাণপত্র দিয়ে বেশ এসো আমি তোমার একটি আমার হস্তের লিখন পত্র আমি তোমার হস্তে আমি দিয়ে দেব তোমার এই প্রমাণপত্র আমি গচ্ছিত করে রাখবো অবশ্যই তাই যাবার বেলায় আমার এই প্রণামী তুমি গ্রহণ করো কল্যাণ হোক সরে যাবার বেলা
আমার সরে কই আমার পিতা ভালো মহেশ্বরের মতো চণ্ডীকর নামে জলের ঘরে নিয়ে যাত্রা করবো আমি দক্ষিণে পাল করি রানীমা সত্যই এসো রানীমা। দাঁত ভেঙে গেছে আর রানীমা বলছে সাত খাবো বুড়াটি বয়সে। কি বলছে রে ও বোন শুনেছিস? কি বলেছে রানীমা? কি বলেছে? সাত খাবো সাত। ও রানীমার চুল পেকে গেছে, দাঁত খসে গেছে, চামড়া জড়ো জড়ো হয়ে গেছে, এই বুড়াতি বয়সে সাত খাবে। ওরে বোন কি বলেছে জানিস? রানীমা বলেছে গাছ থাকলে ফল হবে, বুড়া হোক আর খিচ্চাই হোক আর চ্যাংরাই হোক, বলছে গাছ থাকলে ফল হবে। সত্যি রে? তবে আমি সাদের বাজার করে নিয়ে চলে তাড়াতাড়ি রানীমাকে নিয়ে আয়। তাই হবে। খুব সুন্দর কাজ করছেন। রানীমা আসেন, তাড়াতাড়ি ব্যবস্থা হয়ে গেছে আপনার। কোথায় রানীমা যা পড়ে যাবে, ধরে নিয়ে আয় না, ধরে নিয়ে আসি। দাঁড়া না তুই, উল্টা কিছু রানীমা হয়ে গেছে, দাদা বলেছে তা হয়ে গেছে। রানীমা একটু বেশি করে খাইবেন। বলো মা। একটু বেশি করে খাবেন, বড় বড় হা করবেন, ইলিশ মাছের পিস। তারপরে ইলিশ মাছের কালিয়া করেছি। তোমরা সাদের বাজার করে নিয়ে এসে? হ্যাঁ রানীমা আপনার জন্য আমি কি করেছি জানি? কি করেছো? ওই পুঠির মাছের ঝোল করেছি কড়িবেল দিয়ে। তাই? হ্যাঁ রানীমা। বেশ তাই হবে। এই দাসি তাড়াতাড়ি রানীমাকে বসা। বসাচ্ছি। রানীমা আসুন আসুন, একটা আসুন। আসুন টাসুন সব পাড়া আছে। চম্পকর সবাইকে নিমন্ত্রণ করে দাও যেন রানীমাকে একটু স্বাদ ভক্ষণ করাই। রানীমা তাই হবে। একটু স্বাদ গালা আমার লাগাও রাখবা রানীমা। এই ছুরা বাপ, তুই একবার খাওয়া লাগে আগে রানীমা খাস, তারপর তো তোদেরও তো আছে। ওই না করি ছেলেদের স্বাদ খেতে নেই। ছেলেদের স্বাদ খেলে কি হবে? ছেলে শোন, এই স্বাদ খাই মেয়েরা। ও ছেলেদের স্বাদ খেলে ছেলে হয়ে যাবে নাকি? তোরও বাচ্চা হবে, তোরও বাচ্চা হবে, তোমরা বুঝবি। চম্পকের মামাসি সবাইকে বলছি, রানীমাকে আপনারা সবাই স্বাদ খাওয়াতে আসবেন। তোমরা সবাই আসেন। বসো গো দিদি, রানীমা স্বাদ খাবে। আই লাগে তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, রানীমা স্বাদ খাবে।
রানীমার ব্যথা উঠেছে বলে তোর নিজে ঢুকাইবার মন আছে? নিজে খাইবার লাগে তোর কত বড় জীব আছে? রানীমাকে খেতে নি একটু ভালোভাবে। তাড়াতাড়ি খাও রানীমা। হ্যাঁ, জোরে জোরে বড় বড় হা করো রানীমা। বড় বড় হা করবেন। বড়কা বড়কা হা করো। ও বাবা, শিলিগুড়ি বোম্বাই কলকাতা থেকে বড় বড় রসগোল্লা নিয়ে এসেছি। আরে বর্ধমানের মেরি দানা কালিয়া তোর দুধের ছানা। বর্ধমানের মিহিদানা, কালিয়া চোখের দুধের ছানা। বর্ধমানের মেরি দানা কালিয়া তোর দুধের ছানা। এসো গো দিদি, হ্যালো। এসো গো দিদি, রানীমা সাদো খাবে। এসো গো দিদি, এসো গো দিদি, রানীমা সাদো খাবে। এই নকরি রে, মায়েদের এই উদ্দেশ্যে বলছি, নকরি। এই রানী মায়ের সাত ভক্ষণের সময় যে যা পারবেন পাত্র রাখা হয়েছে, মুক্ত হস্তে দান দেবেন। দেখুন মায়েরা, এ হচ্ছে আমাদের সময়ের গান, তাই হয়তো আমরা সময় দিতে পারবো না। যে যা পারবেন মুক্ত হস্তে দান করুন। তাড়াতাড়ি রানীমাকে ধরে নিয়ে যা। চলেন রানীমা চলেন। এই রে নকরি রে, এই নকরি ভাই, এই যে ও মা, এই নকরি শুন, শুন রে, রানীমার যন্ত্র উঠেছে, তাড়াতাড়ি ধাতে মায়ের ব্যবস্থা কর, ধাতে মায়ের ব্যবস্থা কর রে। এই শুন শুন শুন, রানীমার যন্ত্র উঠছে, তাড়াতাড়ি ধাতে মায়ের ব্যবস্থা কর। দৌড় 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 না রে, যা 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 রে বড়া যা। কই গে ধাতা রানীমা? এই তো রানীমা, আজ যেন কে ডাকি, আজ আমি বিলম্ব করবো না। ওকে ডাকে কে ডাকে কে ডাকে রে, ওকে ডাকে ও রানীমা, ও রানীমা, ওকে ডাকে কে ডাকে কে ডাকে রে, ওকে ডাকে আসে রানীমা। ও রানীমা, কি হয়েছে? রানীমা তাড়াতাড়ি চলো। এই দাঁড়াও, এই দাঁড়াও, কি হয়েছে? রানীমার ব্যথা উঠেছে, প্রস্তাব যন্ত্রণা আচ্ছা উঠেছে। বেশ, আমি আর বিলম্ব করবো না। এই মুহূর্তে আমার জ্বালাকে দুঃখ আমি নিয়ে চলে আসছি। রানীমা সহ্য করে আসছে, নকরি আসছে। মরাকে কখন পাঠিয়েছি রে? এখনো আসে না কেন রে মরা রে? আরে মরা, আইনা রে মরা রে। রানীমা, আমি চলে এসেছি। এত দেরি লাগে রে? তাই তো, আরেকটু রানীমা। এই তো, এই তো, কোথায় তোমরা ধরো আরেকটু। আমি দেখ ছেলেরা বাইরে যা, দেখতে বাইরে হয়। যা, মরা বাইরে যা। মরা কোন ঠেকার? দেখ এই তো, এই তো, আরেকটু রানীমা। এই ছেলে হইলো রে। এই হয়েছে? এই তো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। মারবি তারা। মরা কোন ঠেকার? চিন্তা করছে। এই তো, হয়ে গেছে। কোথায়? শোনো, মারি গড়গড়ি হয়ে গেছে। বেটা হয়েছে না বেটি এই হয়েছে? শোনো, আর বেশি করবো না। পুত্র সন্তান হবে, কিন্তু আমি নারী কাটতে পারবো না। বেটি চাংড়া লাই, বেটি চাংড়া। আরে তা নয়, পুত্র সন্তান হয়েছি। তবে শোনো, এই মুহূর্তে কিছু পাওনা আছে। কি পাওনা লিগা তুমি তোমাকে দিয়ে দেবো? ও নারী কাটবো না, কাটবো না মনে করি। আরে তোমাদের ছেলে কষ্ট পাবে, মোটাবে নারী, নারী। শোনো, নারী কাটবো না। দাও লাড়িটা কেটে দাও। তাহলে আমি যা যা চাইবো দিবে? হ্যাঁ দিব। হাতে সোনার চুড়ি দিব। শাড়ি দিব। বাড়ি দিব। বেশ, দিব। তবে আমি নারী কেটে দিচ্ছি, দাঁড়াও একটু, আর একটু দাঁড়াও। তাড়াতাড়ি কাট লাটে। এই দেখো, আমি নিয়ে এসেছি। তাড়াতাড়ি কাট লাগে। বেশ, এই তো, আজ
হয়েছে বলে লিখো এই দাঁড়াও এই আরে দেখো এখনই তো হলো দাঁড়া একটু এই দাঁড়াও আমার নারী কাটা হয়ে গেছে এই মুহূর্তে আমি পরিষ্কার করে নিই দেবী হ্যাঁ তুমি তাড়াতাড়ি গঙ্গা চানে চলে যাবা রানীমা একটু সাইডে বেশ বাপরে ছেলেটাকে বলে দেবে তাই তো। ছেলেটা যে ঠান্ডা লেগে যাবে না 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 দুধ খাওয়া একটু দুধ এই শোনো শোনো আমি সব খাই দিয়েছি রানীমা তাকে ধরেন একটু হোটেলে বসুন ও তোরা সন্নারে বেটা তোরা ছেড়ে দে ঘাটা আরে ধুল ফুল ফেলিতে যাব ওই নামো জোলাটা তোরা সন্নারে বেটা তোরা ছেড়ে দে ঘাটা ধুল ফুল ফেলিতে যাব নামো জোলাটা চলে রানীমা এইদিকে ঘাটা আর ওইদিকে ঘাটা ওই মধ্যেখানে বসে আছে ভাসুরের বেটা তোরা সন্নারে বেটা তোরা ছেড়ে ঘাটা ফুল ফুল পেলিতে যাবো না মজুরিটা বাপরে ও না না अरे लतिया रे আর क्या লোক- कर लड़का লোক फड़का রাজা हो তোমার रे? বলে। अरे लतिया हाँ ना ना ए राजा के बाटी আছে রে वो राजबाड़ी में ए राजा के बाटी ओ খাওয়া দুধ খাওয়া দুধ संगवाद খাওয়া ए भाई ना ना संगवाद में তোমরা गलो কি संवाद भे होलो हाँ कौन संवाद वो भेलो राजा का घर में राजा का लड़का ओ राजा का लड़का होला हाँ। चल 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 ताड़ाताड़ी चल हाँ ना ना ओ हमको ने रास्ता जय हो राजा के बाहरी घाटा हो माँ उधर गेली उधर गेली ए ना ना अरे उधर गेली सामने बबला काटा हमको रास्ता कैसे हो राजा के बाहरी घाटा हो ए राजा के ता घर चल नहीं होता ना रे ए, सुन ए আরে চম্পক আচ্ছা, সে বাদ বল। দাঁড়িয়ে জানে কে अरे যেন বলছে। राजा का घर में कोई छो रे कोई रे এই কি হয়েছে तोरा कौन छो रे কি ছই ए ना ना नाने मा छो नाने मा कौन नानी माछा खोल ला এই আমরা রানীমা নয় আমি রানীমাই দাসী ও। রাজবাড়ি দাসী ए राजबाड़ी का खासी छो এই দাসী না দাসী কি হয়েছে কি হয়েছে हमरा पमरिया छो ও পামরিয়া ও রানীমা পামরি এসেছি পামরিয়া বেশ তাদেরকে সসম্মানে ডেকে তোমরা এসো। পামলিয়া তাই আমি দাও তো আমার পাটা মুলে দাও তো ए लतिया এই শুনছো এই রানীমা ভিতরে ডেকেছি এসো এসো তাড়াতাড়ি এসো नानी माँ छे नानी माँ हे नानी माँ प्रणाम আশীর্বাদ করে তোমরা চিনিস কি হও ए ना ना का छो तो का कर लो गोल लग गया वो हमा को लगो তোমরা কি ठीक हुआ गोल लग ए लतिया ए लतिया उधर का भला रे ए ना ना नाने का वो गोर का आमने सा छोटा 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 ए लतिया वो छोटा हो अच्छा से गोल लग ठीक আশীর্বাদ করে চিনিস কি হও। শোনো বাবা ए लतिया তোমরা যখন এসেছো আমার এই চম্পকনগরের রাজপ্রাসাদে হ্যাঁ। এই নাও আমার ছেলেকে তোমরা সুন্দর করে নাচ গান করে আমার ছেলেকে আশীর্বাদ করবে সে যেন বড় সুখে থাকে
এবং তাকে আশীর্বাদ করো, সেজন্য আমার চকচকি নগরে রাজা রাজ। ठीक है ना ना हाँ, बोल। देखते कितना सुंदर लग रहा है हाँ। ये चोट आखी मारे छै हो चौक मार दिए हाँ ना ना चल ना चल अरे चुक चुक चाहिए चुक चुक चाहिए चुक चुक